লন্ডন, নেদারল্যান্ড। ঐশীপুরির কোনো অসুবিধা হচ্ছে? ও এখন দিব্যি আলু का चालू बेटा कहाँ गए थे? তো খুব বেশি স্টক এখানে অ্যাভেলেবেল নয়। স্টক হচ্ছে মেনলি কলকাতার দিকে। আমি যদি লেগেছে লেগেছে শুভ সন্ধ্যা সকলকে। আজকের ভোরবেলায় প্রিয়ামের মাকে বর্ষাকে একেবারে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম একদম বাড়িতে। তারপরে সারাদিনে যে যার মতো করে ঘুমিয়ে টুমিয়ে কেটেছে। তোর মাকে বর্ষাকে যখন নামিয়ে দিলি এয়ারপোর্টের ওখানে, তারপর তোর কিরকম ফিল হচ্ছিল? তখনও অত সেরকম ফিল হচ্ছিল না। হ্যাঁ, একটু হলেও খারাপ লাগছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন বাড়িতে এসছে না, এবার বাড়িতে এসে একটু ঘুমটা পেয়েছে, তারপরে আস্তে আস্তে মনে হচ্ছে বাড়িটা ফাঁকা ফাঁকা, টুকটাক কাজ করছি, মানে ঘরে কেউ নেই, আমি ও আমার মেয়ে আর দিদা আছি, আর কেউ নেই। মানে হয় না এই বাড়িতে এলে শুধু গল্পের সঙ্গী, মানে বোন আর মায়ের সাথে কুচকুচ কুচকুচ করে গল্প সারাক্ষণই চলে। এদিকে আয় ঐশী, হাই। তুমি যখন ইউরোপ ট্যুরে গেছিলে, হ্যাঁ, কটা দেশ দেখেছিলে? কটা দেশ? আমি একটা দেশ দেখেছি। একটা দেশ? একটা 8টা দেশ। কি কি ছিল? তোমার লন্ডন, নেদারল্যান্ড, তারপরে প্যারিস, আচ্ছা, ভেনিস, ভ্যানিস ওটা আছে, তারপরে রোম, রোম, ইটালি, ইটালি, আচ্ছা। নরওয়ে, ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি, আর একটা নরওয়ে, আর না একটা আর একটা হচ্ছে তোমার এই কালো মতন বাড়িগুলো। সুইজারল্যান্ড? না, সুইজারল্যান্ড সুইজারল্যান্ড গেছিলে তো? বাবা দেখার মতো। দেখার মতো জায়গা। তা কত বছর হয়ে গেছিলে? তাও অনেকদিন হয়ে গেল রে। এই দেখ, এটা তখন দিদা নিয়ে এসেছিল। এই দেখ, এটা হচ্ছে বেলজিয়াম। ও বেলজিয়াম গেছিল। বেলজিয়াম গেছিলে তাহলে? এই দেখ বেলজিয়াম লেখা আছে। এই বেলজিয়ামের কালো বাড়ি সব। যে যখন সুইজারল্যান্ড গেছিল এইটা নিয়ে এসেছিল। ওই যে মেয়েটা হ্যাঁ। ওই যে মেয়েটা। আর দিদা গেছিল হচ্ছে দাদুর সাথে। দাদু বেঁচে ছিলেন তখন। রোমে কলোসিয়াম, হ্যাঁ, ধুলো পড়ে গেছে এগুলো। হ্যাঁ। সব আছে দাদা। এই যে চৌক বাড়িটা, এই চৌক এটা দেখা? জার্মানি থেকে নিয়ে ও জার্মানিতে গেছিল তো? হ্যাঁ, জার্মানি। জার্মানিতে গেছিল দিদা। নিয়ে এসছি। দিদা চায়নাতেও গেছিল। আর চায়না বাদে আর কোথায় গেছিল দিদা? আর কোন চায়নাতে অনেক জায়গা, অনেক জায়গা অনেক আছে। জায়গায় গেছিল চায়নাতে। তারপরে তোমার দুবাই টুবাই তো গেছো এমনি? হ্যাঁ, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া তো নর্মাল এইগুলো একদম। এই দুবাই এগুলো থেকে পুরো দুবাই আছে, এখানে চায়না কিছু আছে, এটা হচ্ছে পুরো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংককের আছে, এখানেও কিছু মানে ইউরোপের আছে, এখানে কিছুটা আছে ইউরোপের, অনেক কিছু আছে সঙ্গে। আর পুরোপুরি চায়না আছে এইখানটা, এইখানে ওইদিকে, ওই যে হংকং, এটা পুরোটা চায়না। হংকং, হংকং। ওই দেখো না, এটা পুরো চায়নার আছে। এই যে এই পুরো গল্পটা দেখছিস, হ্যাঁ। এই যে এইগুলো পুরো চায়না, এই যে দেখছিস এগুলো পুরো চায়না। এই যে এইটাই এখন ওই সন্ধে জাস্ট 7:30 বাজে। তো প্রিয়ামদের বাড়ির জন্য একটু বাজার করতে বেরিয়েছি আমি। যা গরম পড়েছে না আজকে। এখন এসছি একটু বাজারে। লিচু এত ভালো পেয়েছি, বলছে তো খুব ভালো মিষ্টি হবে। আমি বাড়ার সাথে থাকলে অলওয়েজ তো যেখানে বেরোচ্ছি বাইক নিয়ে বেরোই, সেটা বাজারে যাই বা যেখানে যেখানে ঘুরতে যাই। মানে রীতিমতো গরমে না হাঁটতে পরে দম বেরিয়ে যাচ্ছে, একটু বয়স হয়ে গেছে মনে হচ্ছে আমার। তো এখন সন্ধ্যে 1:30 বাজে, আর আমার মেয়ে সন্ধ্যে হয়ে গেলেই ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ও শুরু করে দেয় বায়না, মানে ওকে একটু নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে। তো আমি অনিবারকে বললাম চল একটু ওকে নিয়ে একটু সামনে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখো ও বুঝে গেছে, তার মধ্যে টাটা শুরু করে দিয়েছে। প্রথমত বজবজে হচ্ছে জুতোর দোকানের প্রচণ্ড অভাব। হ্যাঁ, তাই এসছি বজবজ থেকে একটু ছাড়িয়ে এসে মুঙ্গিতুর দিকে এসছি, খাদিমের দোকানটা পেয়েছি। কেন আমার জুতো খুব আর্জেন্ট লাগবে অফিসে পড়ার জন্য। অনেক কষ্ট সহকারে এখানে খাদিম পেয়েছি। একটু একটু বেসিক্যালি এরকম করেছি ব্রাউন আসবে না, ওটাই আসবে। তো খুব বেশি স্টক এখানে অ্যাভেলেবেল নয়। স্টক হচ্ছে মেনলি কলকাতার দিকে আমি যতটুকু দেখেছি আর কি। তা যতটুকু আছে আছে। একটা জিনিস প্রিয়াম দেখবি তুই, যে এই যে লোকাল জায়গাগুলোতে কোনো ব্র্যান্ডেড শপ হলে যেই কালেকশনগুলো আমরা অন্য জায়গায় দেখি, সেই কালেকশনগুলো কিন্তু নর্মাল জায়গায় পাই না। সেটা ওয়েবসাইট বল না, বা যে না, খাদিমসে হয় না। দেখলাম কলকাতায় যেগুলো আছে সেইগুলো এখানে অনেক পরে আসবে। আসে তো, সেটা তুই বারাসাতেও দেখেছিস লক্ষ্য করে হ্যাঁ, ওয়েবসাইটে। আমরা ওয়েবসাইটে বালিগঞ্জে এত কালেকশন পাই,
সেটা আবার আমি বারাসাতে দেখি কোনো কালেকশন না আসেই না, এটা আমি দেখেছি। মানে 2-3 মাস হয়ে গেছে কালেকশন নেই। এদিকে না। মা যখন গেছিল বালিগঞ্জে প্রচুর নতুন কালেকশন, আমরা যখন ওকে জিজ্ঞেস করলাম ওনারা বললো না এই কালেকশন আমাদের এখনো আসেনি, হয়তো আস্তে আস্তে 1-2 মাস লাগবে। এটা কাউ, এটা ডাক। বলো 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 কোনটা কইছি? এটা হচ্ছে টমেটো, এটা টমেটো। তো রাত্রি এখন 10:30 বাজে, আর এদিকে আমি আর প্রিয়া জাস্ট ডিনার করতে বসেছি এখন। মা অনেক কিছু রান্না করে গেছে, 2-3 দিনের জন্য রান্না করে গেছে, তারপরে এগুলো আমি আর দিদা ম্যানেজ করে দিতে পারবো। তো আপাতত করেছে মাংস করেছে বর্ষা, বিউলির ডাল করে দিয়ে গেছে, আর এটা হচ্ছে মুসুর ডাল করেছে, প্লাস আমি ভালোবাসি খেতে আলু পোস্ত করেছে, তারপর শুক্তো করেছে, মাছ করেছে, আপাতত এই কটাই করেছে। আপাতত এখন রাত্রিবেলা আমি শুধু চিকেন আর ভাতটা দিয়ে খাচ্ছি, আর দাইগুলো সব ফ্রিজে রাখা আছে একদম পাতলা বাক্সটা। তোর জন্য পাতলা করেছে। আচ্ছা কি তোমার কি সমস্যা হয়েছে? কি সমস্যা দেখি হয়েছে? এমনি যেহেতু ওর মা বর্ষাটা নেই, যখন এখানে আমরা আসি সবসময় আমাকে বলে যে অনিমা এটা খাও ফ্রিজে এটা আছে, এটা বের করে দিচ্ছি। থাকলে ভালো একসাথে গল্পটা হয়, তো ওটাই যাক 10-12 দিনের মধ্যে চলে আসবে। ভালোভাবে ঘুরে আসুক, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা ডাক কই ডাক, কোয়াক 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 কোয়াক, ডাক কই ডাক। আচ্ছা 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 ঠিক আছে, ও ভেজিটেবলস এখন পড়বে, ঠিক আছে। পটাটো কই, আলু आलू का चालू बेटा कहाँ गए थे, बेगन के टोकरी में सो रहा था। হ্যাঁ বেগুন তো হ্যাঁ, আর এটা কি রেড চিলি। आलू का चालू बेटा कहाँ गए थे, बेगन के टोकरी में सो रहा था। এই আবার পরে তো আমাদের এখানে রাত্রি এখন প্রায় 11:45 বাজে। বর্ষা জাস্ট এক্ষুনি আমাদের মেসেজ করে বললো ওরা প্যারিসে অলরেডি ল্যান্ড করে গেছে, আর ওদের টাইমিং হচ্ছে এখন রাত্রি 8:10, মানে আমাদের এখান থেকে নিয়ার অ্যাবাউট 3.5 ঘন্টার বেশি ওরা পিছিয়ে আছে। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি যে প্রিয়ম এখানে রান্না করা শুরু করে দিয়েছে। কালকে রাত্রিবেলা যে চিকেনটা নিয়ে এসেছিলাম সেটাকে প্রিয়ম ভালো করে ম্যারিনেট করে ধনে পাতা দিয়ে হোক, টক দই দিয়ে হোক, সেটাকে এখন রান্না করছি। এই জিনিসটা আমাদের সাথে প্রচণ্ড হয়। মেয়ে যখন কন্টিনিউ অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে তখন মনে হয় তুই কখন উঠবি, কখন তোকে আদর করবো, কখন কি করবো। আবার বেশিক্ষণ কন্টিনিউ চলতে থাকলে হয়তো একটু ঘুমা, এবারে চুপ করে বসতে দে আমাদের, এরকম মনে হয়। ইনি রাতভর আমাদের জাগিয়ে রেখে এখন উনি দিব্যি বেলা অবধি ঘুমাচ্ছেন। তো আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম যে কাজগুলো সেরে নিই। তার কাছে তুই তো ব্রেকফাস্ট এখনো করিসনি। তো অনিবারের জন্য ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার এটা খাও। আবার ডাকতে তো গুড মর্নিং, গুড মর্নিং, এখন গুড আফটারনুন হতে চলেছে, গুড মর্নিং। ও আরে কাউ কই, কাউ এই কাউ খুঁজতে উঠেছে, যা কাউ খুঁজতে উঠেছে। কাউ কই, পাখি কই, এখানে আমার পাখি। আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে পড়াশোনার জন্য উঠে পড়েছে, তাই তো। 1 hour later. তো দুপুর এখন অলমোস্ট 2:30 বাজে। আমার স্নান কমপ্লিট একেবারে। আর আজকে ঠিক করেছি আমাদের বাড়িতে আজকে দাদাভাইকে, বৌমনিকে, পুচুগুড়ি আর পুচকেটাকে, শিবামকে আমাদের বাড়ি ইনভাইট করেছি। সেটা অনেকদিন আড্ডা হয়নি তো আমাদের, সেটাই দেবো। আজকের আমাদের লাঞ্চ একদম খুব সিম্পল। এটা কি আছে, শুক্তো আছে, হ্যাঁ মানে লাউয়ের তরকারি, নর্মাল রাইস, শুক্তো, এদিকে ডাল করা ছিল সেটা আছে। প্রিয়ম রুটি খাচ্ছে এখন। রুটি কেন, ভাত কিনে দিতে পারতিস না। আর এখানে আছে তোর মাছের, আর এখানে মাছ করা ছিল, ওর মা রান্না করে গেছে। এটা টাটা টাটা করে দাও। কিছুক্ষণ আগে প্রিয়ামের মাদের সাথে কথা হয়েছিল, ওরা এখন এই মুহূর্তে প্যারিসে আছে, মানে আজকে থাকবে আর কালকে থাকবে, না কালকে বেরিয়ে যাবে। 2 দিন প্যারিসে আছে, হ্যাঁ 2 দিন প্যারিসে আছে। আচ্ছা কালকে মনে থাকবে, আমি বলতে পারবো না। প্যারিসে পরে হচ্ছে সুইজারল্যান্ড, তারপরে বোধহয় অস্ট্রিয়া আছে।
এই যে ডাক কিভাবে ডাকে, ডাক কোয়াক কোয়াক কোয়াক। তাহলে কিভাবে ডাকে ঐশী, ডাক ঐশী বুই, ঐশী বুড়ি, এটা আমার ঐশী বুড়ি। কালকে আমি যে লিচুগুলো নিয়ে এসেছি এত এত ভালো মিষ্টি। এত মিষ্টি না, মানে কি বলতো, আমার আবার লিচু ওই কেউ 4-5টা করে দেবে, আমার একদম পোষায় না। আমার আবার পুরো প্যাকেট নিয়ে বসলে হয়। সকালবেলা অনির্বাণকে দিয়েছিলাম, আমি নিজেও খেয়েছি, এখন দিদাকে দিলাম, আর আমি কটা নিয়ে বসেছি। আর এখানে অনির্বাণের জন্য নিয়েছি দই। এখন এই মুহূর্তে আমি আমার মেয়েকে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি কয়েকটা জিনিস কেনার জন্য। দাদা ভাই বৌমিরা একটু পরেই চলে আসবে। এই আমার মেয়েকে সিট বেল্টটা ভালো করে লাগিয়ে দিয়েছি, দিয়ে আমার পাশে বসে আছে আমার পুচকু মেয়েটা। আমার দারুণ লাগছে, আমার হেবি আনন্দ হচ্ছে। বাবা মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে কোথাও নিয়ে গেলে একটা আলাদাই আনন্দ হয়, সেটা এখন অনুভব করছি। এখানে ভিডিও চালিয়ে দিয়েছি, আর এনাকে দেখো ঐশী, ভালো লাগছে? হ্যাঁ, ঐশী বুড়ির কোনো অসুবিধা হচ্ছে? ও এখন দিব্যি টিভিটা দেখতে ব্যস্ত আছে, এটাই যে ভালো। খুলে দি বাবা। এই এবার আসো, চলো আমাদের এসে গেছে দোকান। বাবারি বাবারি বাবারি, ও শোনা মা, দেখি লাইটটা নেমে দি। হ্যাঁ, এখানে এখন যাই। ঐশী কোন পিঠে নেবে? এটা তোমার পরে বাড়ি গিয়ে কোনটা নেবে বলো, কোনটা কোনটা কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, ঐশী আর কোনটা নেবে দেখি, কোনটা কোনটা কই? আমাদের এই বাপ বেটির কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। ঐশী বাবা ভালো, ঐশী বাবা এটা কেতে নে 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 নে, এটা কি দাঁত থেকে দাঁত থেকে দাঁত থেকে দাঁত থেকে দেখি, ওটা পড়ে গেছে, ওটা পড়ে গেছে, দেখি 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 দেখি, বস বস লেগেছে লেগেছে লেগেছে, দাদাকে এবার ভালো, এবার ওই দেখো এরকম করছে কেন, এরকম করছে কেন, এইগুলো কি আবার, এইগুলো আবার কি? দেখো দাদা করছে, দেখেছিস? আজকে বৌমনি আমার মেয়ের জন্য এই একটা গিফট দিয়েছে। আজকে বৌমনি দাদা ভাই এদের সাথে অনেকদিন পর আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে গেছে যেও জানি না। ওরা সমস্ত ডিনার ফিনার করে তারপর বাড়ি গেছে। এখন আমরা একটু জাস্ট ফ্রি হয়েছি, মেয়েকে জাস্ট ঘুম পাড়ানোর এখন চেষ্টা চলছে, যেহেতু এখন রাত্রি 12:40 বাজে। আমার মেয়ের দেখো কি করেছে, ওকে লিপস্টিক গুলো দিয়েছিলাম, খেলছিল, আমি হঠাৎ ফোন দেখছি, দেখি আমার কপালের মধ্যে কি একটা করে না দেখছে অনেকক্ষণ মন দিয়ে, ক্যামেরাটা খুলে দেখি লিপস্টিক দেখো। আর অনির্বাণকে দেখো কেঁদেই আছে, অ্যাক্টিং করছে।